বারবার রং বদল, প্রথমে নীল সাদা, তারপর গেরুয়া, আর এবার পঞ্চায়েত ভবনের রং হতে চলেছে সাদা। শাসক দলের যে বদল, সে বদলের জেরে বারবার রং বদলানোর কাহিনী ফুটে উঠেছে মালদার ভাবুক পঞ্চায়েতের অফিসের দেওয়ালে। রং নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নীল সাদার বদলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ভবনের রং গেরুয়া করা হলো। ঘটনাটি পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের। ভাবুক গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির। 19টি আসনের মধ্যে বিজেপির দখলে 11টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে 7টি, নির্দল আসন 1টি। পঞ্চায়েতের তহবিলের টাকায় রং পরিবর্তনের অভিযোগ 70,000 টাকা ব্যয় করে নীল সাদা থেকে গেরুয়া রং করা হয়েছে। যদিও গোটা বিষয়টি অরাজনৈতিক বলেই দাবি স্থানীয় বিজেপি নেতাদের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভবনটিকে দলীয় কার্যালয়ে পরিণত করতে চাইছে বিজেপি। এই বিতর্কের আবহে পঞ্চায়েত ভবনের গেরুয়া রং মুছে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। আপাতত ভবনের সাদা রং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে যে ওদের জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে, টিএমসি রাজনীতি করছে, রাজনীতির মাধ্যমেই চাপটা এসছে আমাদের কাছে। কারণ রং করেছিলাম তখন কেউ চাপ দেয়নি, কিছুই বলেনি। রংটা শেষ হয়ে যায় 10 দিন পরেই চাপ দিতে শুরু করেছে। প্রশাসনের চাপ আছে আমাদের। প্রধান অফিস, পঞ্চায়েত অফিস, যে কোনো অফিস, ওটা গভর্নমেন্টের জনসাধারণের। তারা নিজেদের দলীয় পতাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান অফিস রং করে ওটাকে একটা দলীয় পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমরা এটাও দাবি রাখবো বিডিওর কাছে, জেলা প্রশাসনের কাছে, একই বিল্ডিং দুবার রং করে টাকা অপচয় করে তার তদন্ত করে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। রঙের রাজনীতি ঘিরে সরগরম মালদা জেলার রাজনীতি। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।